সংসারের কাজ গুছিয়ে নিতে নিতে তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। সকালে নাস্তা করে লেগে পড়েছি বাসি কাজ সারতে। প্রতিদিন আগে বাসি কাজ সারি, তারপরে রান্নায় যাই। আজকে টুকটাক রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বাসি কাজ সারতে লাগছি। তার কারণ হচ্ছে রাত থেকে মেয়ের অনেক জ্বর আসছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সকালের দিকে তার দাদির কাছে সে গেছে, যে ঘুম আসছে, যেহেতু সে এখনও ঘুমিয়ে আছে, রাত্রে জেগেছিল, এখনও ঘুমিয়ে আছে। তার কারণে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। এখন প্রথমে বিছানা গুছিয়ে নিব, তারপরে দুপুরের রান্না বসিয়ে দেবো। বিছানা গুছিয়ে বাসি কাজগুলো সেরে নেব, যেমন বিছানা গুছিয়ে নেব, ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, ফার্নিচারগুলো মুছে নেব। আর গোছানো ঘর থাকলে মনটা ফ্রেশ থাকে, ঘরটাও সুন্দর লাগে। যেহেতু আমার একটাই ঘর, একটা ঘরেই খাওয়া দাওয়া সব কিছু, তো অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তারপরেও আজকে আবার মনটা ভালো নেই। বাচ্চার অসুখ হলে কোনো মায়েরই ভালো লাগে না। যে যার বাচ্চার অসুখ হয় তখন বোঝে যে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতে হয়। তো কালকে মেয়ের জামাকাপড় ধুয়ে দেওয়ার পরে আর গুছানো হয়নি। মেয়ে যেহেতু কালকে থেকে অসুস্থ, তো সময় পাইনি, এর জন্য গুছানো হয়নি। আজকে যেহেতু একটু ঘুমাচ্ছে সকালে তার দাদির কাছে, তো সেই সুযোগে আমি সব গুছিয়ে নিচ্ছি। কোনো কিছু হলে বা একটু অসুস্থ হলে খুব পরিমাণে জ্বালায়, কোল থেকে নামতে চায় না, কোনো কাজ করতে দেয় না। তো খুব ঝটফট করে নিচ্ছি যাতে তার দাদির কাছে থাকতে থাকতে আমার সব কাজ হয়ে যায় এবং কি দুপুরের রান্নাটাও হয়ে যায়। তোমাদের সঙ্গে তো মোটামুটি সব কিছুই শেয়ার করি, ভালো খারাপ। তো এটাও শেয়ার করলাম যে আমার মেয়ের খুব জ্বর আসছে। তোমরা সবাই আমার মেয়ের জন্য দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মেয়ের কোনো কিছু হলে বা অসুস্থ হলে চুপচাপ থাকলে একটুও ভালো লাগে না। যে মেয়েটা সারাক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি করে বেড়ায় সেই মেয়েটাই চুপচাপ, তখন খুব খারাপ লাগে। বাড়িটা ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগে, একদম মনে হয় যে ঘরের প্রাণ নেই, এমন একটা অবস্থা হয়ে যায়। তো 2 দিন ধরে খুব খারাপ অবস্থা, মনটা বেশি ভালো নেই জ্বরের কারণে। ওষুধ খাওয়ালে চলে যাচ্ছে আবার আসতেছে, ওষুধ খাওয়ালে চলে যাচ্ছে আবার আসতেছে, এমনভাবে জ্বর আসতেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে গুছিয়ে নিচ্ছি, আর কিছু জামাকাপড় বাতিল হয়ে গেছে, যে বলতে ছোট হয়ে গেছে বা পুরাতন হয়ে গেছে, সেগুলো আলাদা করে নিলাম, সেগুলো আর পরাবো না। আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলবো, তোমরা ভিডিও দেখো ঠিক আছে, ফুল ভিডিওটা দেখো না, টেনে টেনে দেখো বা ঢুকে বের হয়ে যাও। কেন জানি না, অনেক আপুরই আছে আমার মতো করে ভিডিও করে, তাদের ভিডিওর কত ভিউজ হয়, হয়তো বা তাদের ঘর বাড়ি সুন্দর, দেওয়াল ঘর হচ্ছে, বিল্ডিং ঘর, সব কিছু সুন্দর লাগে, এর জন্য হয়তো বা দেখো। আর আমার ভিডিও, আমি তো ছোট্ট একটা ঘরে থাকি, আমার শুধু একটা ঘর, সেই ঘরেই সারাদিন যা করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তোবা এর জন্য আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে না। কিন্তু দেখো, আমিও তো কষ্ট করে ভিডিও করি, অজান্তে কারো ক্ষতি করো না। তোমরা যে ঢুকে বের হয়ে যাও, এটাতে আমার ক্ষতি হয়। না দেখলে ঢুকোই না। আমিও কষ্ট করে ভিডিও করি, আমারও কিছু আশা থাকে। আর এই যে বিছানা গুছিয়ে কাপড় গুছিয়ে টি টেবিলে চলে আসছে, টি টেবিলটা মোছার জন্য। এটা হয়তো বা টি টেবিল, বাট আমার কাছে ডাইনিং টেবিলের কাজ করে। যেহেতু আমার ঘর ছোট, ডাইনিং টেবিল কিনে রাখার জায়গা নেই, এর জন্য টি টেবিলকেই ডাইনিং টেবিল বানিয়ে ফেলেছি। আর কালকে রাতে খাওয়া দাওয়া করে ওইভাবেই থুয়ে দিয়েছিলাম, গুছাইনি কিছু। আর এদিকে এই যে গোস্ত বের করে নিয়েছি, যেহেতু খুব তাড়াহুড়ায় আছি, এর জন্য এখানে দিয়ে দিচ্ছি, গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম পানি, আর খাই ছোটা 1 চামচ, লবণ 1 চামচ দিয়ে দিচ্ছি। কারণ এই কাজটা করলে খুব তাড়াতাড়ি গোস্ত এড়ে যাবে। যাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে, খুব তাড়াতাড়ি করতে চাও কাজ, এই টিপসটা ফলো করবা, দেখবা কাজে দিবে। আর এই যে এখানে আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা তো সবাই রসুন হাত দিয়ে এড়াই, হাত দিয়ে রসুন ছিললে দেখা যায়, হাত অনেক রসুন ছিললে হাত জ্বলে বা হাতের চারা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হাতটা খারাপ দেখা যায়। তো আমরা কি করতে পারি, এই যে নেল কাটার আছে, নেল কাটার দিয়ে রসুন হাত দিয়ে যেভাবে চিমটি দিয়ে তুলি, সেভাবেই একই নিয়মে চিমটি দিয়ে দিয়ে রসুনটা এড়াতে পারি। এটা খুব সহজেও হয়ে যায়, আর হাতেও জ্বালা পোড়া করে না, হাত নষ্টও হয় না, সব দিক দিয়েই ভালো থাকে। তো এইভাবে খুব তাড়াতাড়ি বা খুব ভালোভাবে হয়, তোমরাও ট্রাই করতে পারো।
আমি তো সবসময় এভাবেই রসুন এড়াই, হাতের জ্বালাপোড়া করে না। আর গোস্তের ব্যাপারটা আমিও খুব তাড়াহুড়ায় যখন থাকি তখন এই টিপসটা ফলো করি। তোমরাও বাসায় তাড়াহুড়ায় থাকলে এই টিপসগুলো ফলো করতে পারো। আমার টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর এই পর্যায়ে এসে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আল্লাহ হাফেজ।